আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ বড় সুন্দর ছিলেন, চেহারা বড় সুন্দর ছিল। আব্দুল মুত্তালিবের ওই 11 সন্তানের মধ্যে সবচাইতে সুন্দর ছিল গো আমার পয়গম্বরের বাবা আব্দুল্লাহ। ওই আলেমা, ইহুদি আলেমা একটু দূর থেকে যখন দেখলো আব্দুল্লাহরে ডাক দিয়া কয়, আমি তোমাকে 10,000 দিনার দিব। তখনকার 10,000 দিনার এখন মিলিয়ন বিলিয়ন ডলার। তো কি জন্যে, তুমি কি আমারে বিয়ে করবানি? এই প্রস্তাব দেওয়ার জন্য আমি শুধু তোমাকে অফারটা দিলাম। আব্দুল্লাহ কয়, আমি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আমার মুরব্বীরা আছে, আমার বাবা আছে, আমার বংশের মানুষ আছে, তাদের পরামর্শ না করে আমি সিদ্ধান্ত নিতে পারবো না। আর এখনকার যুবক হলে বাপরি বাপ, মেয়ের দরকার নাই, টাকা তো পাইলাম। ওখানে কুবুল কয়ে আয়সা কব যে আমার চয়েস মতো কাম সাইরা ফেলাইছি। কথা খোলাপাড়ার যুবকরা না, তোমরা আবার রাগ করো না বাবা। তোমরা যদি রাগ করো, হুজুর বেশি কালেকশন আমরাই করি, আর আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেলেন। আল্লাহ 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 তো আমার নবীকে আমেনার মাধ্যমে পাঠাইবে, ওই ইহুদি নারীর মাধ্যমে পাঠাবেন না, ঠিক কেনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালিদতু বিন্নিকালা বিসসাফা। আল্লাহর কসম, হযরতে আদম থেকে নিয়ে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত, আমার মা আমেনা পর্যন্ত, আমার পূর্বপুরুষরা কোনোদিন কোনো মূর্তি দেবতার সামনে মাথা নত করে নাই। যারা আমার পূর্বপুরুষ, এরা কোনোদিন শিরিক করে নাই। আর আমার পূর্বপুরুষের মধ্যে কোনোদিন জেনা ব্যভিচার ছিল না। আল্লাহ পাক আমাকে যেহেতু এই বংশে পাঠাবেন, এই জন্য আল্লাহ বাছাই করে তাদেরকে নির্দোষ করে সতীত্ব রক্ষা করে আল্লাহ আমার পর্যন্ত নিয়ে আসছেন। ওই ইহুদি আলেমাকে আব্দুল্লাহ যখন জবাব দিলেন, তখন ইহুদি আলেমা কড ডোন্ট মাইন্ড, আপনি মাইন্ড কইরেন না, আমি কিন্তু আমার যৌবনের তাড়ায় আপনাকে বিয়ের প্রস্তাব দেই নাই গো। দূরের থেকে আপনার চেহারার দিকে তাকাইছিলাম। আসমানি কিতাব তাওরাত আমি পড়েছি, ওই তাওরাতের বর্ণনা অনুযায়ী বিশ্ব নবী যার ঘরে আসবে, আপনার চেহারা দেখে মিলাইতেছিলাম গো, আপনার পেটে থেকে বিশ্ব নবী দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার বলেন। তাই ওই ভাগ্যবতী নারী, ওই সম্মানিতা নারীটা যদি আমি হতে পারতাম, আপনার সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যাইত, আর আপনার পিঠে থেকে যদি নূর নবী আমার পেটের মধ্যে আসতো গো, আর সেই মা যদি আমি হতে পারতাম, এই লোভে আপনাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। চিন্তা করছেন কিভাবে আল্লাহ সাজায়? আল্লাহু আকবার। এমনি কে আছে দুনিয়া? আর হারাম দেখেন আল্লাহ তাআলা কিভাবে সাজায়। যুবকরা আসে, সারলা রাজকুমারী যুবকদেরকে ফেরত দেয়, চয়েস হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলে যখন সামনে আসছে, বাবারে ডাক দিয়া কই যুবকটারে আটকান। আর আসতে সুবহানাল্লাহ। বাবা কানে কানে বললেন, মা এত সুন্দর যুবকগুলো তোমার সামনে আসলো, কাউকে চয়েস করলা না রে মা? এই যুবকটারে তুমি চয়েস করলে, এটা তো মোল্লা, কথা কয় না। আমার সমাজের অনেক মেয়েরা আছে না, যদি শুনে দাঁড়িয়ে আছে, আমি বিয়া করতাম না। এই বেড়া দাড়ি বেড়ারে বুড়া বেড়া দেখা যা। আবার কিছু কিছু নারীরা কয় দাড়ি নাই, হেরা আমি বিয়ে করতাম। কথা বলেন ঠিক কেনা? বেশ কমটা বুঝে কত বেশ কম। কপাল যাদের ভালো, এরা কই সুন্দর যুবক, তার চেহারার মধ্যে দাড়ি চমকাইতেছে, সুবহানাল্লাহ বলেন। তার গায়ে ফেরেশতাদের পোশাক, তার চেহারাটা কত সুন্দর। আমার এই যুবকের দরকার, কারণ এই সুন্নতি স্বামীর সাথে থাকলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার স্বামীটা বড় সুন্নতি স্বামী ছিল, সুবহানাল্লাহ বলেন। আর যেগুলোর ভিতরে শয়তান ঢুকছে, কথা কয় না,
স্বামী দেখাইছে, অভিভাবকরা দেখো, দেখেই চিৎকার মায়েরা গো বাবারি বাবা, এই বুড়া বেটার কাছে আমি বিয়ে বইতাম না। আছে না নাই? বোঝা গেল ওর কপাল পড়ছে, ঠিক কিনা বলেন? আর হারাম বাদশাহ রাজকুমারীকে জিজ্ঞাসা করেন, মা এত যুবক আসলো রে, কোন যুবক তোমার চয়েস হলো না? এই মোল্লা বেড়া। ওই রাজকুমারী ডাক দিয়া কই, বাবা আমি তো মিলাইতেছিলাম যেই যুবককে আমি স্বপ্ন দেখেছিলাম গো, যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে, একটা যুবকের চেহারাও আমার স্বপ্নের চেহারার সঙ্গে মিলতেছিল না। যখন এই যুবক আসলো, আমার স্বপ্নের চেহারা 16 আনা তার সঙ্গে মিলে গেল। সুতরাং আমার বুঝতে বাকি নাই রে, আসমানের মালিকের ইশারায় তার সঙ্গে আমার বিয়ে হবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দরী ছিলেন, এত সুন্দরী ছিলেন গো, যেই সারা হযরত ইউসুফ আলাইহিস সালামের দাদি। কথা কয় না? এই জন্য কিতাবের মধ্যে লিখে গো, ওই দাদির সৌন্দর্যটা কিছুটা হযরত ইউসুফ পাইছে। সুবহানাল্লাহ। জামালে হুসনি ইউসুফ পর ফকত আশিকি জুলাইখাতি, জামালে হুসনি ইউসুফ পর ফকত আশিকি জুলাইখাতি, तुम्हारे रुए रोशन पर फिदा सारे जहानी। सुबहानाल्लाह বলে। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই সিরিয়া দিয়ে যাচ্ছিলেন, সিরিয়ার বাদশা তখন ছিল বড় জালেম বাদশা, লুচ্চা প্রকৃতির, বদমাশ প্রকৃতির, একজন হয় না 10 জন লাগে। এরকম মানুষ বাংলাদেশে আছে না? এক এক রাত্রে এক এক পতিতা লয়ে যায়, কথা কয় না। এটি কি মানুষ না হাইওয়ান আর জানোয়ার? কথা বলেন ঠিক কিনা? দেখেন না ভাদ্র মাস আসলে কুকুর এক জায়গায় থাকে, খলাপাড়ার কুকুর সহিলপুর যায়, সহিলপুরের কুকুর আরও বিশ্বরুড়ে যায়, কি তালাশ করে? কুত্তি তালাশ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা কুকুর আর কুত্তির যে স্বভাব, তুই যদি প্রতি রাত্রে একজনের কাছে যা, তোর তো তার চেয়ে তো আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এরা তো চতুষ্পদ জন্তুর চেয়েতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? আর হারাপ হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর বাদশার কাছে পৌঁছে গেল, জাহাপনা এত সুন্দর নারী আমাদের চোখে কোনোদিন পড়ে নাই, কই তাইলে তারে নিয়ে আসো। নাউজুবিল্লাহ। আগে ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকছে, বুখারী শরীফের হাদিস, কোনো গল্প মনে করবেন না। আজকে এটা বলি, আমি কালকে বাকিটা বলবো ইনশাআল্লাহ। হযরতে সারাকে বাদশা খবর দিল যে তাকে আমার খাস কামরায় ঢুকাই দাও। এর আগে ইব্রাহিম খলিলুল্লাহর ডাইকা কয়, তোমার কি হয়? ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করছেন, যদি বলে আমার বউ তাইলে তো হে আর নিস্তার দিবে না। এই জন্য বলছে আমার বোন হয়, তাইলে ভাই বোন যেহেতু কমপক্ষে হের ভিতরে যেন কিছু দয়া আসে। ইব্রাহিম খলিলুল্লাহ সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কই, সারা আমি কিন্তু বাদশারে কই আইছি, তুমি আমার বোন, তুমি যায় কিন্তু আবার কইও না তুমি আমার স্ত্রী, পেঁচ লাগবো। আর আমি আর তুমি ছাড়া তো মুসলমান কেউ নাই, সুতরাং বোন যে এটাও তো মিথ্যা না। কথা বলেন ঠিক কিনা? হযরত সাররাকে খাস কামরায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সাররা বাদশা সাররারে কয় আই লাভ ইউ। সাররা কয় আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ কয় কি? আমি বিশ্ব মুসলমানের মা। কথা বলুন ঠিক কিনা? সারা বিশ্বের মুসলমানের মা আমারে হে কয়, খারাপ কথা। বাদশা কয় উপায় না, যাইবা খাস কামরা, সিকিউরিটি গার্ড বাইরে দাঁড়াই, পালানোর জায়গা নাই রে, আমার প্রস্তাবে সারা দিতে হবে। কিন্তু সাররা তো নবীর পাগাম্বর, জানেন কোথাও যদি না থাকে একটা জায়গা, জোরে বলে আছে না নাই? আমি আমার মসজিদে বলি, মাঝে মধ্যে বয়ানে বলি, আমাদের দেশের কিছু বুদ্ধিজীব আছে, এটা আমি বুদ্ধিজীবী কই না, বুদ্ধি জানোয়ার কই। কি জন্যে? এরা দেখবেন বিভিন্ন টকশোতে, বিভিন্ন
সেমিনারে এরা কি কয়, যুবতী নারীদেরকে স্কুল কলেজে ছাত্রীদেরকে শিখায়, তোরা রাস্তাঘাটে কোনো হিজাব পরবি না, এমনি আসা যাওয়া করবে, কোনো বখাটে পোলাবাইন যদি বিরক্ত করে হাত উঠায়া থাপ্পড় লাগাইবে। কয় না, যেখানে বিরক্ত করবে সেখানেই অ্যাকশন। প্রথম কথা হলো, যারা বিরক্ত করে নিঃসন্দেহে এরা চরিত্রহীন। কথা বলেন ঠিক কিনা? এটা নিঃসন্দেহে তাদেরকে আমরা কঠোরভাবে তাদের নিন্দা করি যে এটা কোনোদিন, তোমারও তো বোন আছে, তুমি নিজের বোনের সাথে এরকম করবা, তো এও তো আরেকজনের বোন। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ এটা ভাবে যারে আমি বিরক্ত করতেছি, যার সাথে আমি খারাপ ধারণা করতেছি, এ তো কেউ না কারো বোন, কেউ না কারো মা। কথা বলেন ঠিক কিনা? আমি কি আমার মার সাথে এরকমের খারাপ আচরণ করতে পারবো? আমার আপন বোনের সাথে করতে পারবো? এটা যদি ভাবে তাইলে তো সেগুলো করতে পারে না। এটা নিঃসন্দেহে নিন্দনীয়। কিন্তু প্রশ্ন হলো, তারপরেও তো শয়তান জিন্দা, ঠিক কিনা বলেন? শয়তান জিন্দা। শয়তান তো যুবক ছেলেদেরকে উস্কে দিবে, কিন্তু যেই যুবতীটা হিজাব ছাড়া, গায়ে কাপড় ছাড়া বা হালকা পাতলা কাপড় পরে বের হলো, এই যুবতীরও দোষ আছে না? যুবতীর চেয়েতে বেশি দোষ হলো তার অভিভাবকের, ঠিক কিনা বলেন? যেই অভিভাবক যুবতীকে হিজাব পড়ায়া দেয় নাই, বোরকা পড়ায়া দেয় নাই, এই অভিভাবকেরও অনেক বড় অপরাধ, পাপ, যে তোমার যুবতী মেয়েটাকে তুমি খোলা অবস্থায় কেন ছেড়ে দিলা। কথা বলেন ঠিক কিনা? সূরা আল আহজাব আয়াত নাম্বার 59 খুলে দেখবেন, যাদের ভাষায় বাংলা অনুবাদ আছে। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, কোনো নারী যদি বোরকা পরে রাস্তায় বাইর হয়, প্রয়োজনে যদি বাজারে যায়, প্রয়োজনে যদি হাসপাতালে যায়, প্রয়োজনে যদি স্কুল কলেজেও যায় বিদ্যা অর্জন করার জন্যে, আর বোরকা পরে যদি শালীন পোশাক পরে বের হয়, আল্লাহ বলেন এই নারী ঘরে আসা পর্যন্ত তার দায়িত্ব আমার। কে বলছেন? আল্লাহর কথা ঠিকও হতে পারে, নাও পারে। আল্লাহ আল্লাহ, যে জায়গাতে বোরকা পরলে দায়িত্ব নিছেন আল্লাহ, সেখানে আপনি যদি নারীটাকে বোরকা ছাড়া বের করেন, তারে যদি বিরক্ত করে, দোষটা কি পোলার বেশি না মেয়ের বেশি? যাদেরকে করে তাদেরও কম দোষ না, তারা কেন এইভাবে বের হলো? কথা বলেন ঠিক কিনা? এরপরও আমার যে কথাটা বলা এখানে উদ্দেশ্য কোরআন হাদিসের আলোকে খুব খেয়াল করবেন, যে বুদ্ধিজীবীরা তাদেরকে শিখাই দেয় যে তোমাদেরকে যদি উত্ত্যক্ত করে, একটা নারীকে, একটা মেয়েকে যদি কথা শিখাই দেয়, কোনো বখাটে কোনো যুবক যদি তোমাকে উত্ত্যক্ত করে, ইফটিজিং করে, তাহলে সাথে সাথে তুমি থাপ্পড় মারবা। আপনারা বলুন, একটা মেয়েকে একটা ছেলের সঙ্গে কোনোদিন পারবে? তাইলে এই বুদ্ধিজীবী জানোয়ারগুলো মূলত বাঁচার জন্য দেয় নাই পরামর্শ, মারার জন্যে। যে যুবক, বখাটে যুবক, তাকে উত্ত্যক্ত করলো, এরপর যদি উল্টা তার গায়ে থাপ্পড় লাগায়, রাগ কমবে না বাড়বে? আর এই রকমের কাজ যারা করে, এরা একা করে না, একটা গ্যাং নিয়ে করে। এদের সাথে 4-5 জন আছে না নাই? এমনিতেই একটু বিরক্ত করছে, যদি সে কথা না বলে চুপচাপ চলে যায়, তাহলে এরা হয়তো আস্তে আস্তে চলে যাবে। আর যখন উল্টা অ্যাকশনে যাবে, তখন তাদের রাগ বাড়বে না? বাড়বে না? তখন বলবে যে আরে তোরে তো এমনি একটু সিবদি করছিলাম, আচ্ছা তুই যখন হাত উঠাইছস, এবার তোরে গুম করে ফেলাম। দেখা যায় যে তাকে উঠায় নিয়ে চলে গেল, কোথায় নিয়ে রাগের বশবর্তী হয়ে তাকে মেরে ফেললো। কথা বলেন ঠিক কিনা? এই যে মার্ডারটা হলো, এই যে গুমটা হলো, আমি মনে করি এর জন্য আমার দেশের এই বুদ্ধিজীবী জানোয়ারগুলো হলো দায়ী। কথা বলেন ঠিক কিনা? এখন কথা হলো, যদি এই রকমের বিপদে পড়ে যায়, তাইলে এই মেয়েগুলো কি করবে? ঠিক কিনা? এটা কোরআন শিখাইছে। হজরতে সাররা আলাইহিস সালাম শিখাইছেন, হজরতে ইউসুফ আলাইহিস সালাম শিখাইছেন। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়ে যখন বিপদে পড়বে, কেউ তার আশপাশে নাই, আত্মীয় স্বজন নাই, কে তার হেল্প করবে, সহযোগিতা করবে? সুতরাং তখন তার উচিত হবে তাদের সঙ্গে মোকাবেলা না করে মনে মনে আল্লাহর কাছে বলা। কথা বলুন ঠিক কিনা?
যদি বোরকা না থাকে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ বড় ভুল হয়ে গেছে, আমি বোরকা পরে আসি নাই, আর কোনোদিন বোরকা ছাড়া বের হব না। কথা বলুন ঠিক কিনা? 2 নাম্বার বলবে আল্লাহ এই যুবকদের কলব তো তোমার হাতে। কথা বলুন ঠিক কিনা? মালিক রে, আমি তো অসহায়, আমি তো কিছুই করতে পারবো না, তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহর কসম গো, বলতে দেরি হবে আমার আল্লাহ তাদের কলবকে পরিবর্তন করতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? হযরত সাররা বাদশাহ যখন তার গায়ে হাত দিতে চাইল, সাররা কয় সমস্যা নাই, আপনার প্রস্তাবে আমি সাড়া দেব, আমি মাত্র 2টা রাকাত নামাজ পড়িনি। সুবহানাল্লাহ জোরে বলেন। কয়েকদিন আগেও ছাত্রদেরকে পড়াইলাম, বুখারী শরীফের মধ্যে আসে হযরতে সাররা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক রে, কেউ নাই, স্বামীটাকেও বাহিরে রাখছে, এখানে আত্মীয় স্বজন বলতে কেউ নাই, পাড়া প্রতিবেশী বলতে কেউ নাই, তিনি হলেন এই রাষ্ট্রের ক্ষমতার মালিক, আমার গায়ে যদি হাত দে, আল্লাহ তোমার পয়গম্বরের স্ত্রী রে আজীবন এই কলঙ্ক থেকে যাবে। কথা বলুন ঠিক কিনা? এ মালিক, এ মালিক, কার কাছে বলবো? কেউ তো না হয়, তোমার কাছে ফরিয়াদরা জানাইলাম, আল্লাহ এই মুহূর্তে আমাকে সাহায্য করার পৃথিবীর কেউ না হয়, একমাত্র তুমি যদি সাহায্য করো তার হাত থেকে বাঁচতে পারবো। আল্লাহর কসম, বুখারী শরীফ খুলে দেখুন, বলতে দেরি হয়, আল্লাহ পাক সাররার দোয়া কবুল করতে দেরি হয় না। নামাজ পড়ে দোয়া করলে কবুল হয় না? কই হুজুর ওয়াজ করেন না, জীবনে কত দোয়া করছি, কামও লাগে না। দোয়ার মতো দোয়া করতে হবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দার কোনো দোয়াই বিফলে যায় না। সুবহানাল্লাহ। কোনো সময় নগদ হয়, কোনো সময় বাকি, কোনো সময় দুনিয়ায়, না হয় পরকালে। সুবহানাল্লাহ বলেন। দোয়া করতে হবে, নিরাশ হতে। আল্লাহকে হাজির নাজির জেনে দোয়া করলে হাদিসের ভাষ্য অনুযায়ী এই দোয়া কোনোদিন বিফলে যায় না। সুবহানাল্লাহ বলেন। হযরত সাররার দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন। ওই লুচ্চা বদমাশ বাদশার গায়ে কম্পন শুরু হয়ে গেল, প্যারালাইসিসের মতো হাত কাঁপা শুরু হয়ে গেল, হাত দিবে দূরের কথা, হাত রাখতেই পারতেছে না। আরো জোরে কার অ্যাকশন? এবার এই লুচ্চা হযরত সাররারে কয়ে, হে যেন হাত উঠায় কি মন্ত্র পড়ছে, কথা কয় না। এটা হলো মুনাজাতের মন্ত্র, এটা হলো আল্লাহর কাছে দোয়া। সুবহানাল্লাহ জোরে কয়। এবার কয়, তুমি যদি আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যদি আমারে সুস্থ করে দে, আর তোমার দিকে হাত বাড়াবো না। কিন্তু কয়টা কথা আছে না, কয়লা ময়লা ধুইলে যায়, ঠিক কিনা? হযরতে সাররা বলছে, কথা ঠিক থাকবে তো? বলে হ্যাঁ। আল্লাহরে কয়, আল্লাহ এটারে ভালো করে দাও। হ্যাঁ বলে, আর করবো না। আল্লাহ কয়, সাররা তোমার দোয়া কবুল করলাম, ভালো করে দিছি, কিন্তু কুকুরের লেজরে যদি আপনি সোজা করার জন্য 2 কেজি ঘি মাখেন, এটা সোজা হইব না আরো বাঁকা হইব? লেজে কইব যে এতদিন তো শক্ত হওয়ার কারণে বেশি করে বাঁকা হইতে পারে না, এখন ঘি মাইজা নরম করে দিছ, আর বাঁকা হয় না। কথা কয় না? কামারের দোকানের সামনে একটু দাঁড়ায়েন, লোহারে যখন পিটায় একটা আওয়াজ হয়, যেই সেই কথা কয় না। লোহারে যখন পিটায়, লোহা আমারে পিটায় লাভ নাই, তুই কি পিটায় আমারে পিতল বানাইতে পারো, আমি যেই কথা কয় না। এই বদমাশ হযরত সাররা দোয়া করে যখন ভালো করে দিলেন, আবার তার দিকে হাত বাড়াইলেন, নাউজুবিল্লাহ বলেন। সাররা আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এর তো হেদায়েত হয় নাই। আবার তার অবস্থা খারাপ হয়ে গেল। 1 বার 2 বার 3 বার যখন এরকম করলো, আর সাররাও কার কাছে কয়? আর জোরে বলেন, কার কাছে কয়? 3 বারের মাথায় বুঝতে পারছে সর্বনাশ, এটা তো সাধারণ কোনো মানুষ নয় রে, এটা নিশ্চয় কোনো বড় মাপের মানুষ। সুবহানাল্লাহ।
ওই জালেমের বুঝতে বাকি না হাত তুলে কারে জেনে কি কয়, আর ইনি সাথে সাথে রিসিভ করে অ্যাকশনে যায়। কথা বলুন ঠিক কিনা? হযরতে সাররাকে 3 নম্বরের মাথায় বলে, না না না, আবার তুমি আমারে ভালো করে দাও, আমি তোমার দিকে হাত বাড়াবো না রে। আমি যদি ভালো করে দাও তোমাকে নিরাপদে বিদায় দেব। 3 বারের মাথায় যখন ভালো হয়ে গেছে, চাকরদেরকে ডাক দিয়া কয়, রাজপ্রাসাদের সিকিউরিটি গার্ডদের ডাক দিয়া কয়, এই জিন্দারে কুত্তিকে নিয়ে এসো, যেটা হাত তুইলা কি যেন কয়, আর আমার অবস্থা কেরোসিন হয়ে যা, তাড়াতাড়ি বাহির কর। আর এটা অনেক সম্মানিত মানুষ রে, এটা বড় দামি মানুষ। কথা বলুন ঠিক কিনা? সাথে করে রাজপ্রাসাদ থেকে আরেকজন বান্দি তার খেদমতের জন্য লাগাই দিছে, যেই বান্দির নাম হলো হযরতে হাজেরা। সুবহানাল্লাহ। সাররার ঘরে আল্লাহ পাক কোনো সন্তান দেয় না গাই। হযরতে হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে বিয়ে করলেন। বিয়ে করার পর তারপরও কোনো সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 120, আর সারার হাজেরা আলাইহিস সালামের বয়স হলো 99। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা নেককার সন্তান তুমি আমারে দিবানি। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আসতেছে, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তোমারে যত পরীক্ষা নিয়েছি সবগুলোতে পাশ হয়েছে, এখন আমার কাছে একটা জিনিস চাইছো, এটা আমি না দেয়া পারি? যাও, বয়স যতই হোক সন্তান দেওয়ার ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের কথা, বাকিটা কালকে শুনবো। আজকে অনেক টাইম হয়ে গেছে, 10টা পর্যন্ত চাইছিলাম, তারপর আরও 15-20 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমিন বলেন, আমিন বলেন। আগামীকাল ইনশাআল্লাহ বাদ এশায় আমি বসবো।